হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন বহুবার করো এবং আমি তোমাদের বারবার বিভিন্ন লাইভে উত্তর দিয়ে থাকি, কিন্তু আবারও তোমাদের সেই প্রশ্নটার উত্তর আমি দেব। দ্যাট ইজ স্যার, গ্রুপ ডিতে কত টার্গেট আমার হওয়া উচিত? দেখো, গ্রুপ ডির তোমাদের যে পরীক্ষার যে সিলেবাস, সেই পরীক্ষার সিলেবাস আমি যদি দেখি যে দেখো, জেনারেল সায়েন্সে 25 নাম্বার থাকে, ম্যাথমেটিক্সে 25 নাম্বার থাকে, আর রিজনিংয়ে 30 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 20 নাম্বার। তাহলে স্যার কত নাম্বার পেলে আমার এই বছর একটা সিট দরকার? কত নাম্বার পেলে স্যার আমি একটা সিট পেতে পারি? দেখো, আমি তোমাদের বারবার বলি যে এই যে নাম্বারের যে কাট অফ, এটা কোশ্চেনের উপর পুরোপুরি নির্ভর করে। কোশ্চেন যদি খুব কঠিন হয় তাহলে কিন্তু কাট অফ কম যায়, কোশ্চেন যদি ইজি হয় তাহলে কাট অফ খুব হাই যায়, যেমন টেকনিশিয়ান এক্সামে হয়েছিল। তো আমি তোমাদের যদি বলি একটা ভালো এমন একটা স্ট্যান্ডার্ড মার্কস বলবো যেটা তোমাদের কিন্তু পাওয়া একটা প্রয়োজন যদি তুমি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও। কারণ আমি এটা কিন্তু একদম লজিক বেস বা পাওয়া যেতে পারে তার উপর ভিত্তি করে তোমাদের বলবো, কোনো মন গড়া কথা বা একটা এমনি বলে দিলাম এমনটা নয়। দেখো, জেনারেল সায়েন্সে আমি যদি 22 ধরি, আমি যদি তোমাদের জেনারেল সায়েন্সে 22 ধরি, ম্যাথমেটিক্সে 25-এর মধ্যে আমি 20 ধরলাম, তাহলে 22 আর ম্যাথমেটিক্স হচ্ছে তোমাদের 20। ঠিক আছে, জেনারেল সায়েন্সে 22, ম্যাথমেটিক্সে 20, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ কিন্তু আমি 25 ধরলাম, দেখো 5 নাম্বার কমিয়ে ধরলাম। আর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 5 ধরলাম, আমি শুধু 5 ধরলাম। তাহলে তোমার কত হচ্ছে? 5 5 10 2 12, 2 হাই থাকলো 1 2 2 4 5 6 কে 7, দেখো 72 নাম্বার কিন্তু তোমাকে হচ্ছে এখানটা। তার মানে ভালো করে বুঝে নাও, জেনারেল সায়েন্সে তুমি 22, যদিও যথেষ্ট 22টা কিন্তু যথেষ্ট টাফ, বাট আমি বলবো চাকরি পেতে গেলে ভাই জেনারেল সায়েন্সের নাম্বারটা তুলতে হবে। জেনারেল সায়েন্স যদি না নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু চাকরি পাবে না। এবার ধরো কেউ, আমি তোমার জেনারেল ইন্টেলিজেন্সে 25 ধরেছি, এটা 25-এর থেকে তুমি 3 নাম্বার বাড়ালে, তাহলে তোমার কি হলো? 72-এর মার্কসটা 75-এ গেল। আমি কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেসে 8 নাম্বার ধরেছি, 5 নাম্বার ধরেছি মাত্র। তাহলে এটা যদি তুমি বাড়িয়ে 10 করে দিতে পারো, তোমার বেনিফিট হয়ে যাবে, তুমি 80 পেয়ে যাবে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক। আর একবার বলে দিচ্ছি, জেনারেল সায়েন্সে 22 নাম্বার, ম্যাথমেটিক্সে 20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ তোমার হচ্ছে 25 নাম্বার, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসে মাত্র 5 নাম্বার। এই নাম্বারটা তুলে যদি কেউ 72 পাচ্ছ তাহলে তার পজিশন ঠিক রয়েছে। যারা পাচ্ছ না তারা কিন্তু নাম্বার তোলার চেষ্টা করো। আর যারা একদম সায়েন্স বোঝো না বা ম্যাথমেটিক্স জিআই করতে পারছো না, চাইলে ভাই আমাদের ব্যাচে আসতে পারো যদি চাও। আদারওয়াইজ তোমরা প্রিপারেশনটাকে এমন করো যাতে এই যে মার্কসের ডিভিশনটা বললাম, এই মার্কসের ওপরে থাকে। তার মানে 72-এর ওপরে তোমাকে মার্কস রাখতে হবে। তোমার টার্গেট মার্কস সবসময় 75 to 80 হওয়া উচিত, তাহলে তুমি সিলেকশন পেতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে। অবশ্যই সাবস্ক্রাইব করো ভিক্টরি এডুকেশন।